সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রিকশা চালকের ঘরে 7 জন সন্তান। দর্শক, এই 7 সন্তানের মুখে খাবার তুলে দিতে গিয়ে আজ এই রিকশা চালক নিজেই এমন একটা অবস্থানে যে অসুস্থতা হয়ে পড়েছেন। আর তার যে বড় মেয়ে বিয়ে দিয়ে এখন যে এর পরের যে মেয়েটি রয়েছে তার নাম হলো মিম। আর এই মিম তার এই ভাই বোনদের মুখে খাবার তুলে দিতে গিয়ে 12 বছর বয়সের থেকেই বাসা বাড়িতে কাজ করছে। আর এই বাসা বাড়িতে কাজ করতে গিয়ে আজ এমন একটা বিপাকে রয়েছেন যে বিষয়গুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যে এক সন্তানকে মাছের টুকরো যদি থালাতে দিতে হয়, আরেকজনকে দিতে পারে না, একজন চায় আরেকজন চেয়ে থাকে। এইভাবে কান্নাকাটি হলো, খাবারের সময় তাদের দুম লেগে যায় কান্নার। খাবারের অভাবে, কষ্টের অভাবে তাদের এই সংসারটা কিভাবে যাচ্ছে আমরা চলুন দর্শক আমরা কথা বলবো। প্রথমে মিমের সাথে, তারপরে তার মা বাবা কেন তাকে এত কষ্টের মধ্যেও তাকে বাসা বাড়িতে কাজে পাঠান। আমরা চলুন দর্শক কথা বলবো প্রথমে মিমের সাথে। মিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, তো আল্লাহ রাখছে ভালো। আমাদেরকে একটু বলবেন যে আপনি কত বছর বয়স থেকে আপনি বাসা বাড়িতে কাজ করেন, কেন বা কাজে গিয়েছেন একটু যদি বলেন। জি ভাইয়া, আমার যখন 12 বছর তখন আমি কাজে গেছি। আর কেন গিয়েছি সেটা হচ্ছে আমার পরিবারের যে অবস্থা, যে খারাপ অবস্থা, আমাকে যাইতেই হয়েছে। আর আমি তো যাইতে চাই নাই, আমার বাবা মা আমাকে জোর করে দিছে। কেন দিয়েছে একটু বলবেন? এই যে বাপ মা একজনের খাওয়াইতে পারলে আরেকজনের দিতে পারে না, একজনের পাতে মাছ পড়লে আরেকজনের পাতে মাছ পড়ে না, একদিন কামে যাইলে আরেকদিন কামে যাইতে পারে না আব্বু। এরকম করে আমাদের সংসার তো আর চলে না, তাই আমাকে বান্দা বাসায় দিছে। এই বাসা বাড়িতে কাজ করতে গিয়ে কি হয়রানির শিকার হয়েছেন বা কি সমস্যার মধ্যে পড়েছেন একটু আমাদেরকে যদি বলেন। জি ভাইয়া, কি বলবো, যে কাজ করতে গেলে খারাপভাবে তাকাইছে, খারাপভাবে নজর দিছে, তাকায় রইছে, বা খারাপ খারাপ ভিডিও দেখাইছে, তারপর টাচ করছে। যদি একটা বিপদের সময় চাই কিছু টাকা যদি চাই, তাহলে বলে আমার সাথে কাজ কর, তাহলে আমি তোকে দিব। খারাপ খারাপ কাজ করতে বলে, এইসব বলে আর কি। আমাদেরকে একটু একটু কথা বলবেন যে আপনাকে যে এই প্রস্তাবগুলো দিয়েছে, আপনি কি আপনার বাবা মাকে তাদেরকে কিছু বলেন নাই কখনো? এই জিনিসগুলো কি জানান নাই, জানানোর প্রয়োজন মনে করেছেন কিনা, এবং জানানোর পরও আপনার বাবা মা কি করেছে যদি আমাদেরকে একটু বলেন। জি ভাইয়া, আমি অনেক সময় কান্নাকাটি করে চলে আসছি। বাপ মারে বলছি যে আমার ভালো লাগে না, এরকম অনেক কিছুই বলছি। আমি প্রথমে বলতে চাই না, কিন্তু আমি যখন বলছি তারপর আমার কথা বিশ্বাস করে না। স্যার, আপনি পারলে জিজ্ঞাসা করে দেখতে পারেন আমার আম্মুর। আমরা এখনই জিজ্ঞেস করবো, একটু মাইক্রোফোনটা আপনার মায়ের কাছে দেন। আমাদেরকে একটু বলবেন যে আপনার সন্তান যখন কান্নাকাটি করছে, যে কষ্ট পাচ্ছে, যে বাসা বাড়িতে কাজ করতে গিয়ে সে অবহেলার শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হওয়ার পরও আপনি কেন আপনার সন্তানকে আবার পুনরায় কাজে পাঠিয়েছেন? কাজে পাঠাইছি। পোলাপান তো কাজের ডরে ভয়ের ঠেলাও বলতে পারে যে এরকম এরকম বলে, আমি তো বিশ্বাস করি না। আমাদের ছোট ছোট বাচ্চা, তাদের ভাত দিতে পারি না। আমাদের বাচ্চাদের একজনের মাছ দিলে আর একজনের মাছ দিতে না, শাক দা ভাত খাইতে চায় না, আলু ভাত ডাল খাইতে চায় না, মাছ চায়, গোস চায়, পামুক। আমি আমার জামাই একটা অসুস্থ, একটা মেয়ে কাজ করে, পোলাও কাজে দিতে পারি না। এত ছোট পোলাপান তো কাজে নেয় না, শুধু মাইয়াটা বড় দেখে মাইয়াটার কাজে দিছি। এই যে আপনি বলছেন আপনার 7 সন্তান, 7 সন্তানের ভিতরে এখানে দেখতেছি যে 6 জন সন্তান, আরেকজন কোথায়? আরেকজন বাইরে আছে, বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। জি। তো এই যে সন্তানের মুখে খাবার তুলে দিতে পারছেন না, খাবার দিতে পারছেন না, তবুও কেন আপনার পরিবারের সংসারটাকে আপনি বড় করলেন? বড় করছে আল্লাহ দিয়ে দিছে, এটা তার মাইরা ফেলাইতে পারবো না, আর কেউ দিয়ে দিতে পারবো না। অনেকগুলো জন জন্ম হয়েছে, এখন তো খাওয়াইতে হবে। আমরা পারি না, আমি এই বাচ্চা থেকে তো কাজ করতে পারি না। যেন মেয়েটা আছে, মেয়েটারে দেয়, মেয়ে কান্নাকারি করে, আমার তো বলেন এইভাবে বলছে, এই হয়েছে। আমি বিশ্বাস করি না, ছোট মানুষ বলতেই পারে এগুলা। এখন বিশ্বাস করছি যে না, এগুলা হইতে পারে। বাসা বাড়িতে দেখতেছি অনেক মাইসের হয়, এই জন্য পরে আর এখন আর কাজে দিই না। এই মুহূর্তে যে আপনি সংসারটা চালাচ্ছেন, যে কষ্টটা করতেছেন, আমাদেরকে একটু বলবেন যে এই সংসারটা এখন এই মুহূর্তে কিভাবে চলে? যেহেতু আপনার স্বামী একমাত্র উপার্জনের ব্যক্তি ছিল, আপনার স্বামী, সেই স্বামী এখন অসুস্থ, ঘরের মধ্যে পড়ে আছে, তাহলে আপনার সংসারটা এখন এই মুহূর্তে কিভাবে চলে? আমি তো আগে শাক বিক্রি করছিলাম আড়তে যাই, এখন তো এই শাক বিক্রি করতে নেই, ছোট বাচ্চা থুইয়া। আমার বাচ্চাটা সিজার হয়েছে, বাচ্চা থুইয়া তার আমি শাক বিক্রি করতে পারি না। এখন মাঝে মাঝে যাইয়া বেচি, 200-250 টাকাতে কি হয় ঘরের ভিতরে? চাল আনবো নাকি আদা রসুন পেঁয়াজ মেজ কিনতে গেলে টাকা যায়, ডাইল চাল কিনতে গেলে টাকা শেষ হয়ে যায়। পোলাপানের 10টা টাকা দিতে পারি না, ওষুধ আনতে পারি না। এই মেয়েটার গা হয়েছে, ডাক্তার দেখাইতে পারি না। কি হয়েছে দেখি একটু, কি হয়েছে পায়ে ওর? অ্যালার্জি সমস্যা, এজমা। এজমা। এই যে সমস্যাটা হয়েছে, এটা কিভাবে হলো আমাদেরকে একটু বলেন, যে কেন ডাক্তার দেখাতে পারেন নাই? ডাক্তার দেখাইতে পারি না, একবার দেখাইছিলাম, খাইয়া কম ছিল, আবার হয়েছে। টাকা ওষুধের জন্য, টাকার জন্য ওষুধ কিনে আনতে পারতাছি না। আপনার স্বামী কি কথা বলতে পারবে মনে করেন? এখন কথা বলতে
কাশে ওরা তো কথা বললে মানে কথা বলতে পারছে না, মানে বলে কাজ করে কাজ আছে কাশে দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে না, আপনারা এই ভিডিওটি আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে পারেন তো করলেন, এখন না করতে পারলেও আপনাদের হাতে কিন্তু অনেক বড় শক্তি রয়েছে। আপনারা যদি ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এখন শেয়ার করে দেন তাহলে অসংখ্য মানুষের কাছে ছড়িয়ে যাবে এই ভিডিওটি, এবং যে কোনো ব্যক্তি হয়তো বা কোনো না কোনো মাধ্যমে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবে। দর্শক, খাবারের জন্য, এক কথায় মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই নারী আজ এই বিপাকের মধ্যে পড়েছেন। এই নিজের কন্যা সন্তানকে অনেক বিপাকের মধ্যেও তিনি বাসাবাড়িতে কাজে দিয়েছেন, তবুও কাজ থেকে চলে আসার পরও, কষ্ট পেয়ে আসার পরও তাকে আবার জোর করে দিয়ে আসতো শুধুমাত্র এই সন্তানের মুখে খাবার তুলে দিতে। আমরা একটু মিমের সাথে আরেকটু কথা বলি যে মিম, আমাদেরকে একটু বলবেন যে এখন আপনার চাওয়াটা কি, আসলে কি করতে চাচ্ছেন? আপনি কি বাসাবাড়ি থেকে কাজ থেকে চলে আসছেন? জি ভাই, আমি বাসা বাড়ির কাছ থেকে চলে আসছি। আমার বড় বোনের বিয়ে হয়ে তো সে বেঁচে গেছে, এখন আমিও বাঁচতে চাই, বুঝছেন ভাইয়া। আমার এই কষ্টে আমার ভালো লাগে না, আমার ভাই বোনের মুখে মানে কান্না দেখতে আমার ভালো লাগে না। তাই আমি বলছি এই ভিডিওর মাধ্যমে, আমার বাবা মা যেহেতু আমার বিয়ে ঠিক করছে, আমি এই ভিডিওর মাধ্যমে বিয়ে করতে চাই। আমার এই দুইটা মানে আমার চাইল্ড ডাইল খাওয়ালে সমস্যা নেই। মানে ডাল ভাত খেলেও আপনার কোনো সমস্যা নাই, আপনি মানিলেও অন্তত এই খাবারের অভাবের কারণে, খাবারের কষ্টের কারণে এখন অন্যের ঘরে চলে যেতে চান, যে বড় বোন বেঁচে গেছে আমিও সেইটাই করতে চাই। জি জি ভাইয়া। সেখানে এই বিয়ে দিতে গিয়ে আপনার এই বয়সে তাহলে তো আপনার মা আবার বিপাকে পড়তে পারে বা আপনাকেও বিপাকে পড়তে পারে, সেখানে আরো নির্যাতনের শিকার হতে পারেন। তো এই বিষয়টা কিভাবে মানবে? জি, আমার ভাই বোনের জন্য যার মানে যার সামর্থ্য আছে, আপনি যারা আপনারা পারবেন, যতটুকু পারবেন ততটুকু দিয়ে আমার ভাই বোনের সাহায্য করবেন। আমি এতটুকুই চাই। আমার আব্বুর একজন পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ে, তারপর অপারেশন করা লাগবে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে অপারেশন করা লাগবে, 30,000 টাকা লাগবে অপারেশন করতে। আচ্ছা, আমরা একটু আপনার মায়ের কাছ থেকে জানার চেষ্টা করি যে না, আপনাকে যে আপনার যে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এখন আর কষ্ট করে থাকতে চাই না, খাবারের জন্য নতুন করে আবার আরেকজনের সংসারে যেতে চান, সারা জীবনের জন্য আবার ভাত কাপড়ের দায়িত্বটা নেবে, আমরা একটু আপনার মা কি আসলে রাজি কিনা এই বিষয়টা একটু যদি বলেন আমাদের। এখন কি বলবো, বড় মেয়েটা তো একলা একলা বিয়া বইছে, যদি এই মেয়েটা জায়গা আমরা একটা মরে যাম গে, বাচ্চা চলে পথে বসতে হবে আমাদের, না খেয়ে বলবো। কিন্তু সন্তান তো আপনার ঘরে রাখতে পারবেন না, মেয়ে মানুষ যখন হয়েছে তাকে তো বিয়ে দিতে হবে, কিন্তু বাসা বাড়িতে কাজের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা ভোগ করছে। আপনি কি চান আপনার মেয়ে সেখানে একটা বিপদগামী হোক, একটা ঝামেলার মধ্যে পড়ুক? না, আমি চাই না আমার মেয়ে কোনো ঝামেলা পড়ুক। যদি ভালো কোনো ছেলে পায় তা বিয়া দিম, কিন্তু আমাদের একটু সহযোগিতা করুন। আমার স্বামীরা যদি কেউ একটু চিকিৎসা করে দিত তাহলে মেয়েটার আমি বিয়া শাদি দিয়ে দিব, যে আমার স্বামীও কাজ করতে হলো, তাহলে তো আমার বিপদ থাকবো না। জি, আমার একটা শর্ত আছে, যেখানে আমার আব্বুর, আমার আম্মু, আমার ভাই বোনের যে দায়িত্ব নিতে পারবে, যে সাহায্য করতে পারবে, তার সাথে আমি বিয়ে করব, মানে তাকে আমি বিয়ে করতে চাই। মানুষ তো এখন হলো, আমরা যখন অনেক সময় অনেক ভিডিও করেছিলাম, সেই ভিডিওর মাধ্যমে প্রবাসী এবং দেশের অনেক মানুষ অকৃত ভাবে কথাবার্তাগুলো বলে, মানে অশ্লীল ভাষা ব্যবহার করে। সেটা কি আপনারা জানেন কিনা? আসলে আমরা এই ভিডিওটা করেছি আপনার সাহায্য সহযোগিতার জন্য, সেই বিষয়ে আপনারাও যদি প্রবাসী এবং দেশের ভাইদেরকে কিছু যদি বলেন। জি, আমি বলতে চাই যে আমি কোনো খারাপ কিছু শুনতে চাই না। আপনারা আমার পারলে আপনারা একটু সহযোগিতা করেন, আমার আব্বু আম্মুরে আমাদের পাশে যদি থাকেন, আমি তাকে বিয়ে করতে রাজি আছি। দর্শক, আমরা তাদের মোবাইল নাম্বারটা সরাসরি দিতে চাই। দর্শক, আরেকটা জিনিস একটু বলতে চাই যে এই যে সন্তানগুলা দেখুন দর্শক, একটা সবগুলার হাত আছে, পা আছে, চোখ আছে, সবকিছু আছে, পরিপূর্ণ সুস্থ সবল সন্তান থাকা সত্ত্বেও সেই সন্তানের মুখে খাবার তুলে দিতে পারে না। এমন কিছু পরিবার রয়েছে যে সন্তানের জন্য হাহাকার, সন্তানের জন্য কষ্ট, কতটা আল্লাহর কাছে মিনতি করছেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দেন। আর এই ঘরে মাশাআল্লাহ দিলে এই এতগুলো সন্তান দেওয়ার পরও সেই সন্তানের মুখে খাবার তুলে দিতে পারছেন না। কারো খাবারের অভাব নাই, সন্তান নাই, আর কারোর ঘরে সন্তান রয়েছে সেখানে সেই ঘরে খাবার নেই। দর্শক, এমন পরিস্থিতি যাতে কোনো পরিবারে যাতে না ঘটে, আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি যে আপনারা যদি যে যেখান থেকে ভিডিওটি পাচ্ছেন আপনারা একটু বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন, তাহলে ওই পরিবারগুলোকে একটু হলে সাহায্য সহযোগিতা কোনো না কোনো মাধ্যমে পেতে পারে। আমরা একটু মিমের কাছে আর একটু জানি, মিম আপনি আর কোনো কথা বলতে চান কিনা? জি ভাই, আমি আর কোনো কথা বলতে চাই না, আমি শুধু এতটুকুই বলতে চাই, আমি কোনো খারাপ কথা শুনতে চাই না, খারাপ ইঙ্গিতে বলতে চাই না। যে কারণে আমার ইজ্জত বাঁচানোর জন্য কিন্তু ভাই আমি বাসা বাড়ি থেকে চলে আসছি। আজকে আমি আমার বাপ মার মানে এই ইজ্জত বাঁচানোর জন্য কিন্তু আজকে আমি ক্যামেরার সামনে বসছি, এবং কি এই বাসায় আমি চলে আসছি, আমার নিজস্ব বাসায় চলে আসছি। বাসায় এসে আপনি কতটা ভালো আছেন? বলতে গেলে সম্মানের দিক দিয়ে আমি অনেকটা ভালো আছি। আর খাওয়া দাওয়ার কথা তো বলতে গেলে আপনাদেরকে তো বলছি,
একজন খেতে পারলে তো আরেকজন খাইতে পারে না। যখন প্লেট সবগুলো একসাথে বাড়া হয়, ভাত দেওয়া হয়, মাছ মাংস দেওয়া হয়, যখন দেয় তখন কারো প্লেটে না পড়লে তখনকার ওই সময় স্মৃতিটা কি হয়? ওই সময় স্মৃতিটা অনেক কষ্টের হয় ভাই, মানে আমি বুঝাইতে পারবো না। আমার আম্মু অনেক সময় দেখছি আমার আম্মু লুকায় লুকায় কান্দে, অনেক সময় দেখছি আমার আব্বু কান্দে, কিন্তু আমি কিছু করতে পারবো না ভাই। দর্শক, আমরা এই পরিবারের মোবাইল নাম্বারটা দিতে চাই। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, প্রবাসী এবং দেশের ভাই বোনরা আপনারা ভিডিওটি দেখে একটু হলো লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনাদের সহযোগিতা করতে না পারেন, কিন্তু আপনার একটা শেয়ারও কিন্তু তাদেরকে সহযোগিতা করা হবে। চলুন দর্শক, আমরা একটু তাদের মোবাইল নাম্বারটা দিতে চাই, যে নাম্বারটিতে এই পরিবারের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমরা কি আপনাদের মোবাইল নাম্বারটা দিতে পারবো? জি ভাইয়া। হ্যাঁ, নাম্বারটা একটু বলুন। 0101306713। নাম্বারটা একটু ধীরে বলবেন যাতে মানুষ লিখতে পারে, বলুন। আচ্ছা, 0138011067। নাম্বারটা একটু আবার বলেন, একটু সুন্দর করে বলেন। আচ্ছা, নাম্বারটা কি আমরা ডেসক্রিপশনে দিয়ে দিতে পারবো? আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দেন, তাহলে সবচেয়ে ভালো হয়। আপনাদের মুখে আপনাদের নাম্বারটা দিলে সবচেয়ে ভালো হয়। 0138067331 না 13। যে আমাদের তো মুখস্থ নাই, দাঁড়ান আমি লেখাটা বলি। আচ্ছা, আমরা দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি যে আমরা ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, সরাসরি নাম্বারটাতে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন। দর্শক, যে ভিডিওতে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারটি ভুল রয়েছে, আসলে আপনারা চেষ্টা করি আমরা যে ডেসক্রিপশনে নাম্বারটা থাকবে সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে দর্শক আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। দর্শক, এই শীতে অনেক মানুষের শীতের পোশাক নেই, কষ্টে রয়েছে, না খেয়ে রয়েছে, সেই মানুষগুলোর পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করুন এবং আপনার পুরনো যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো দিয়েও তাদেরকে অন্তত শীত থেকে তাদেরকে বাঁচার সুযোগ করে দিন। দর্শক, এই কাজটি কিন্তু ভালো কাজের ভিতরে একটি। দর্শক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।